জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে। এখন এই 10 টাকার বদলে যদি সেটার দাম 15 টাকা হয়ে যায়, তাহলে কি হবে? চাহিদাটা কমে যাবে, আগের চেয়ে কম চাহিদা আসবে। সেটা হচ্ছে মানে দামের হেরফেরের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, এটা হচ্ছে দাম চাহিদা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের আয় চাহিদা। আয় চাহিদাটা কি? ভোক্তার আয় দ্বারা নির্ধারিত চাহিদাকে আবার আয় চাহিদা বলে। ভোক্তা বা ব্যক্তি যে পরিমাণ আয় করে, সেই আয় দ্বারা নির্ধারিত চাহিদাকে আবার আয় চাহিদা বলে। এক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে ভোক্তার বিভিন্ন আয়ের সাপেক্ষে ভোক্তা ধরো মান্থলি বা সাপ্তাহিক যে আয়টা করে থাকে বা ডেইলি প্রতিদিন যে আয়টা করে থাকে, এই আয়ের সাপেক্ষে কি কোনো দ্রব্য সেবা ক্রয় করে, এ পরিমাণকে আয় চাহিদা বলে। আয়ের পরিবর্তনের ফলে আবার চাহিদার পরিবর্তন হয়। কিভাবে হয়? আয়ের পরিবর্তনের ফলে এরূপ চাহিদার আবার পরিবর্তন হয়। এক্ষেত্রে দেখা যায় কি, এক্ষেত্রে সাধারণত আয় বাড়লে চাহিদাটা বাড়ে। আয় বাড়লে সচরাচর আমাদের আয় বাড়লে আমাদের দ্রব্য সামগ্রী ক্রয়ের প্রতি ইচ্ছা বাড়বে। তারপর আমাদের অর্থ ক্রয় করার সামর্থ্য সৃষ্টি হবে, আবার সেই অর্থ ব্যয় করারও ইচ্ছা থাকবে। আয় না থাকলে আমাদের কি হবে? আয় বাড়লে চাহিদা বাড়ে, আবার আয় কমলে চাহিদা কমে। এটাকে বলা হয় আয় চাহিদা। মানে ভোক্তা বা ব্যক্তির আয়ের সাথে যে চাহিদাটা নির্ভর করে, যে তাকে আয় চাহিদা বলা হয়। আয় বাড়লে চাহিদা বাড়ে, আবার আয় কমলে চাহিদা কমে। এখানে আয় ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, কিন্তু দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। দাম বাড়লে চাহিদা বাড়ে, আবার দাম কমলে চাহিদা কমে। কিন্তু এখানে আয় বাড়লে চাহিদা বাড়ে, আবার আয় কমলে চাহিদাটা কমে যায়। আয় ও চাহিদার মধ্যে এখানে সমমুখী সম্পর্ক বিদ্যমান। আবার আড়াআড়ি চাহিদাটা দেখো কি, আড়াআড়ি চাহিদা সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম দ্বারা নির্ধারিত চাহিদাকে আড়াআড়ি চাহিদা বলা হয়। অর্থাৎ আড়াআড়ি চাহিদা বলতে কোনো দ্রব্যের ওই পরিমাণকে বোঝায়। আড়াআড়ি চাহিদাটা বলতে কোনো দ্রব্যের ওই পরিমাণকে বোঝায় যা একজন ভোক্তা ওই দ্রব্য নয়, বরং সম্পর্কিত অন্য দ্রব্যের দামের পরিবর্তনের প্রেক্ষিতে ক্রয় করে। একজন ভোক্তা ওই দ্রব্যটা না, ওই সম্পর্কিত আরেকটি দ্রব্যের প্রেক্ষিতে দামের পরিবর্তনের প্রেক্ষিতে ক্রয় করে, একে আড়াআড়ি চাহিদা বলা হয়ে থাকে। এক্ষেত্রে